আবারও একটি নতুন সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। এখন দেখো অনেকটাই সকাল হয়েছে, একদম যে ভোরবেলা সেটা বলবো না। আর এই সময় দেখো ছাগলগুলো মাঠে যাচ্ছে, আর আমি একটু বাইরে বেরিয়েছি, দেখলাম যে বেশ ছাগলের পাল যাচ্ছে। জানো তো অনেক ছাগল যায়, ভেড়া যায়, তবে সব দিন না ঠিক সেই সময় রাস্তায় আসা হয় না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো প্রিয় বন্ধুরা, আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগতম। যেই বা যারা আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। গ্রামের পরিবেশে বিলাসিতা না করে সারাদিন খেটে লুটে অনেক পরিশ্রম আর বুদ্ধির দ্বারাই কিন্তু আমরা আমাদের সংসার জীবন গড়ে তুলতে পারি অনেক সুন্দর থেকে সুন্দরতম। তো প্রিয় বন্ধুরা, আজকেই সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ সবাই তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এখন আর বেশি বক বক করি না, অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম, তো চলো এখন ভিডিওটা তোমরা দেখো। সকালবেলায় বাসি কাজকর্ম সব করে নিয়েছি। জানো তো সকালবেলায় এত কুয়াশা দিচ্ছে যে কুয়াশার মধ্যে যেন কোনো ভিডিওই আমি ক্যাপচার করতে পারি না, কারণ কুয়াশার মধ্যে আমার ক্যামেরাটা না ঠিকঠাক কাজ করে না, সব ঝাপসা আসে। আর তোমরা তো জানোই যে গ্রামের পরিবেশে যারা থাকে তাদের সব কাজকর্মই বাইরে, উঠোনে। আর সেই কলপাড়ে যা যা কাজ করি জানো তো কিছুই ঠিক মতো মানে তুলে ধরতে যে পারবো তার অবস্থা থাকে না। অনেক ভোর থেকে উঠতে হয়, তার মধ্যে আবার কুয়াশা। তো একটু বেলা হওয়ার পর থেকেই যতটুকু যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এখন চলে এসেছি আমি আমার রুমটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দেবো বলে। আর জানো তো বন্ধুরা, সব ঘরগুলোই কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু আমার রুমটাই বাকি আছে। কারণ ছেলের ওই যে পরীক্ষা কটা দিন শেষ হয়েছিল, তাই এখন বেশ আরাম করেই ঘুমোচ্ছে। এটাই হচ্ছে না ছোট বাচ্চাদের সুযোগ নেবার একটা সময়। আর ছোট বাচ্চা তাদেরকে তো জোর করে ভোর থেকে তুলতেও পারি না। হ্যাঁ, যখন পড়ার চাপ থাকে তখন আলাদা, কিন্তু পরীক্ষা শেষ হয়েছে সেই সময় তো আর কিছু বলতেও পারি না। আর এমনিতে জানো তো ঠান্ডাটাও বেশ। তো এখন ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে সোজা চলে এলাম বাগানে। কারণ এই বাগানে না এলে বাগানের কাজটা বাকি রয়ে যায়। আর ছোটবেলার দিনে এখন এইটা করব যদি ভেবে করে রেখে দিই, তাহলে সেই কাজটা হয়তো আবার নাও হতে পারে। এটাই হয় প্রত্যেকের ক্ষেত্রে, দেখবে তোমরা, যদি আমরা কোনো কাজ একটু পরে করব বা এখন করব না এই ভেবে রেখে দিই, হয় সব কাজ যে হবে তা নয়, কিছু কিছু কাজ না পরে আর হয় না। আর একবার যখন আমরা সংসারের কাজে মেতে উঠি তখন কিন্তু আর বাইরের কাজ বেশি হয় না। তো সেই জন্য জানো সংসারের কাজ শেষ করে চলে এসেছি বাগানে। বাগানে এই যে গাছগুলো লাগিয়েছি, এত এত সবজির গাছ, ঠিক মতো জল না দিলে বা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে, এই যে সামনেই রয়েছে একটা পেয়ারা গাছ, আর এই পেয়ারা গাছের পাতা পড়লে না ছোট ছোট চারা গাছগুলো আর ভালো করে বাড়বে না। সেই জন্য সব গর্ত থেকে যা যা পাতা পড়ে সব তুলে নিই আর আগাছাগুলো তুলে দিই। তো এরকম যখন তখনই চলে আসি বাগানে, আর বাগানের একটু একটু কাজ করে নিই। এতে করে জানো তো এত বড় বাগানে না কোনো সমস্যাই হয় না জল দিতে বা পরিষ্কার করতে। ওই যে ইচ্ছে আছে বলে যখন তখন চলে আসি, একটু একটু কাজ করে নিই। তবে আজ এই সবার প্রথমে এখনই এসেছি, আর এসেই জানো তো সব টবগুলো ভালো করে পরিষ্কার করলাম, সেখানে যে আগাছা ছিল পাতা পচা ছিল সব তুলে এখন জল দিচ্ছি। আজকে আমার ভিডিওটা যে সমস্ত বন্ধুরা দেখছো,
যে প্রান্ত থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আর সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, আর ছোট ভাই বোনদের জানাই অনেক ভালোবাসা। দেখো, বড়রা আশীর্বাদ না করলে আমরা কখনোই এগোতে পারি না, কখনোই বড় হতে পারি না। তাই তোমরা সবাই আশীর্বাদ করো যেন গ্রাম্য গৃহবধূ হয়ে প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট গুলো করো, সেগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া। এখন তো কিছু খেতেই হবে, ভীষণ খিদে পাচ্ছিল। আর বাড়িতে জানো তো আলু ভাজাটা আগেই করে দিয়ে গেছিলাম, তোমাদেরকে আর বলা হয়নি। এসে জানো তো স্নান করে তাড়াহুড়ো করে খেতে বসে গেছি। যেন অল্প কিছু খেলেও যদি আমরা টাইমে খাই তাহলে সমস্যা হয় না। আর জানো তো বাগানের কাজ বা খুব বেশি পরিশ্রমের কাজ করলে খিদেটা যেন আরো বেশি পায়। আর এখন এখন কিন্তু বেলা যে খুব কম তাও না, এখন প্রায় 11টা বাজতে গেল। আর সেই জন্য তাড়াহুড়ো খেয়ে করে সবজি কেটে নিয়েছি। এই যে, আজকে কিন্তু সবজিতে করছি একটু আলাদা কিছু। আজ করছি ওলের তরকারি। অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওলের তরকারি। আসলে আমাদের বাগানে তো এই সমস্ত সবজি অনেক আছে। আর এই ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, পুনকো শাক, শীতের এত সবজি যে ওই সবজিগুলো আর হয়েই ওঠে না। সেই জন্য আজকে একটা বাগানে যখন জল দিতে গেছিলাম তখন একটা ওল নিয়ে এসেছি। আর ওলটা পেয়েছিল তোমাদের দাদা ভাই, তো সেই নিয়ে এসেছিল, আমি শুধু বলেছিলাম। আর সেই জন্য জানো তো ওলটা ভালো করে কেটে এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। তোমাদেরকে বললাম না একটু আগে যে শীতের সবজি পালং শাক, পুনকো শাক, শেষ পর্যন্ত আজকে শাকও করতে হচ্ছে। ভেবেছিলাম যে আজকে শাক করব না, কিন্তু কেন জানি না আমাদের বাড়িতে শাকটা যেন পিছু ছাড়ে না। অবশ্য এটা আমারও ভালো লাগে, যতই হোক প্রতিদিন শাক হলেও শাক খেতে কিন্তু অনীহা লাগে না। আর শাক বলতে এটা কিন্তু শুধু শাক হচ্ছে না, এটা কি বলতো, সবকিছু সবজির সাথে শাকটা তরকারি করা হচ্ছে, মানে পুনকো শাকের তরকারি হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, 2026 তো পড়েই গিয়েছে, নতুন বছরটা কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, পুরনো সব ধুয়ে মুছে যাক, সবার জীবনে ভালো কিছু আসুক এটাই আশা করি। আর প্রত্যেকের জীবনে যেন সুখে আর শান্তিতে ভরে ওঠে। এর চেয়ে মানব জীবনে আর কিছু পাওয়ার নেই। তো এখন দেখো সেই শীতকালের তরকারি আবার এসেছে, এটা হচ্ছে ফুলকপির তরকারি। অল্প একটু ফুলকপির তরকারি করে নিচ্ছি, আজকে আর ডাল করব না। তো দেখো, দুটো কড়াতে না রান্না করতে বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন এই যে ফুলকপির তরকারিটা করে নিলেই সব রান্না শেষ। তো প্রিয় বন্ধুরা, জানো তোমরা যে আমি কিন্তু দুটো তরকারির মশলা মানে একটা কড়াতেই রান্না করেছি, যার জন্য একটা মশলা, দুটো তরকারি মশলা একটা রান্নাতে হলো বলে অনেক তাড়াতাড়ি হলো। আর এতে কিন্তু গ্যাসের খরচটাও কম হয়েছে, আর দুটো তরকারিও হলো। তো এইভাবে যখন দুটো মশলা রান্না করবে তখন একটাতেই কিন্তু রান্না করবে, এতে ভীষণ ভালো হয়। আর অনেকটা সুবিধেও হয় সব কিছুর জন্য। তারপরে খাওয়া দাওয়া করে এই যে সন্ধ্যের সময় যা যা কাঁচা হয়েছিল সেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে।